মার্কেট ক্যাপাতে লো বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন লঞ্চ করলো আইটেল। হ্যাঁ, বলছি আইটেল S25 এর কথা। ফোনটিতে কি কি ফিচার রয়েছে, কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসতে পারে এবং ফোনটির দাম কত হতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন প্রথমে বলা যাক এর লুকস এবং ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, আর ফোনটির রাইট সাইডে রয়েছে লক বাটন এবং ভলিউম বাটন। ফোনটির বটমে রয়েছে 3.5mm ইয়ারফোন জ্যাক এবং চার্জিং পোর্ট আর স্পিকার, এবং ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর হ্যাঁ, ফোনটা IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফাইড এবং ফ্রন্টে রয়েছে একটি 5 হোল ডিসপ্লে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে ওভারঅল আমার কাছে ফোনটা ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার আসি এর ওয়ান অফ দ্য বেস্ট কি ফিচার, অর্থাৎ এর ডিসপ্লেতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেসের একটি অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি হচ্ছে 120 হার্জের একটি প্যানেল, আর এর রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেলের এবং এর PPI ডেস্টিনি হলো 393। এছাড়া আমরা অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কোনো ডিটেলস এখনো বলতে পারিনি বা খুঁজে পাইনি আমরা অনলাইনে। যা আমার কাছে মনে হয় এই বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে যাচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো চলুন আলোচনা করা যাক এবার ইন ডিটেলের ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মেন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি লেন্স, যার অ্যাপারচার হচ্ছে 1.6 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এবং এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440-30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। আর ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। তো যারা সেলফি লাভার আছেন তারা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে। আর সেলফি ক্যামেরাতেও সেম 1440-30 fps এ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, চলুন দেখে আসি এর কিছু ক্যামেরা স্যাম্পল। ওভারঅল ক্যামেরা নিয়ে যদি বলতে চাই, তাহলে যারা সেলফি তুলতে অনেক পছন্দ করেন, সেলফি লাভার আছেন, তাদের জন্য ক্যামেরাটা অনেক মনের মতো হয়ে যাবে আশা করি। ওভারঅল ক্যামেরা সেটআপ আমার কাছে এই ফোনের মোটামুটি ভালোই লেগেছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো চলুন আলোচনা করা যাক এবারে ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের ইউনিসক T620, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। আসলে ইউনিসক প্রসেসরটি মার্কেটে নতুন, তো সে নিয়ে আসলে আমার কিছু বলার নেই। স্টোরেজ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2 স্টোরেজ, এবং র্যাম ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম ম্যানেজমেন্ট, যার ফলে ইজিলি খুব স্মুথ মাল্টিটাস্কিং আপনারা করতে পারবেন। আউট অফ দ্য বক্স ফোনটা রান করতেছে Android 14 এবং তারা দাবি করতেছে যে তারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেটটা দিবে, এবং সাথে থাকছে তার নিজস্ব সিস্টেম আইটেল OS 14.5। তো ওভারঅল ইউনিসক প্রসেসরটা যদি একটু ভালো পাওয়ার সাপ্লাই করে, তাহলে আশা করি এই বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট একটা পারফরমেন্স দিবে এই ফোনটি। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জারটা যদি মিনিমাম 22 ওয়াট হতো তাহলে অনেক জোস হতো ব্যাপারটা। দেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্ট এবং 2টি র্যাম-রম ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই। র্যাম-রম ভেরিয়েন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে 6128GB এবং আরেকটা হচ্ছে 8128GB। এই দুইটা ভেরিয়েন্টে দেশের বাজারে ফোনটি লঞ্চ হবে। দেশের বাজারে ফোনটা লঞ্চ হওয়ার পর ফোনটার মূল্য থাকবে 15,000 টাকার আশেপাশে। আর এই বাজার সেগমেন্টের মধ্যে আপনার কাছে ফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের আইটেল S25 এর রিভিউ। আর কি ফোনের রিভিউ চাচ্ছেন আপনারা আমার কাছ থেকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেনই না। ধন্যবাদ টেকনিউলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।